আরো আওয়াজ দিয়ে বলুন আমিন। ভাই ও বাবারা, মাগরিবের নামাজের পরের এই সময়টুকু অতি গুরুত্বপূর্ণ একটা সময়। যারা তরিকতপন্থী এবং তাসাউফপন্থী তাদের জন্য এই সময়টা সোনার উপর চেয়ে আরো অনেক মূল্যবান। আলহামদুলিল্লাহ বলুন। এই সময়টুকু আমরা যাতে আল্লাহ এবং রসুলের রেজাবন্দির জন্য ব্যয় করতে পারি, এই জন্য সকলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? বেজার কে? কে বেজার? এই বেজার যারা হয়েছেন তারা কিন্তু আজকে এলাকাতে নাই। তারা কি আছে? কেউ আছে, কেউ দূরে সরে গেছে। দূরে সরছে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার। এক প্রকার শয়তান হলো জিন শয়তান, আরেক প্রকার শয়তান হলো মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান যদি কাউকে আসর করে, যদি তাকে আসর করে, এই সময় যদি কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব, কোনো মাশায়েখ আযম তাকে যদি জারপুক দেয়, এই জারপুক দেওয়ার কারণে এই লোকটার শরীরের মধ্যে জিন ভূতের আসর আর থাকে না, জিন ভূতের আসর সরে যায়। ঠিক কিনা? আর মানুষ শয়তানের কাছে যখন এমন ধরনের ওজিফা কালাম পরে তাকে জারপুক দেওয়া হয়, তার থেকে শয়তান দূর হয়। কারণ সে তো নিজেই শয়তান। সে কি? নিজেই শয়তান। তাকে দূর করার মতো সেই ওজিফা নাই, আল্লাহ যদি তাকে হেদায়েত না করেন। আল্লাহ যদি তাকে হেদায়েত না করেন। এখন ভাই ও বাবারা, আজকের এই মাহফিলটা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? বলেন কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার মধ্যে এই যে বাচ্চারা আছে, জান্নাতের ফুল, এই বাগানের মধ্যে এলেমের চর্চা হচ্ছে, কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, বাচ্চারা হাফেজ হচ্ছে, তাদের সিনার মধ্যে কোরআনকে ধারণ করছে। ঠিক কিনা? এরকম অসংখ্য মাদ্রাসা আছে না? অসংখ্য মাদ্রাসা আছে। কিছু সংখ্যক মাদ্রাসা যেইগুলার মধ্যে নবী এবং আউলিয়া ইকরামদের সোহবত পাওয়ার মতো মাদ্রাসা আছে, আর কিছু সংখ্যক মাদ্রাসা আছে নবীও নাই, ওলিও নাই, এবং নবী আহলে বায়াতের কোন সানাসিবত তাদের কাছে নাই। শুধুমাত্র আছে নামাজ পড়ো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। ঠিক কিনা? বলেন এরকম আছে না নাই? এই আল্লাহকে মানার মধ্যে ইমানদারের কাজ শুধু আল্লাহকে মানা নয়, ইমানদারের কাজ হলো নবীকে মানা। নবী মানার মাধ্যমে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। যার জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, আমার যে কথাটা, মূল কথাটা যেটা আমি বলতেছিলাম আর কি, এই যে বাচ্চাগুলাকে যারা এই মাদ্রাসায় দিয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলুন। কেন তারা ভাগ্যবান? তারা সঠিক একটা জায়গার মধ্যে দিয়েছে। তাদের বাচ্চাগুলাকে কোথায় দিয়েছে? ভালো একটা সঠিক জায়গায় দিয়েছে। এখন এই কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য আমার নবী পাক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন একদিন সাহাবা ইকরামদেরকে বলতেছেন, এ সাহাবীরা, তোমরা জেনে রাখো, তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমে তোমরা পারিবারিক শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ বলুন। কি শিক্ষা? পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষার ওস্তাদ কে? মা বাবা।
পারিবারিক শিক্ষার উস্তাদ মা বাবা। এই মা বাবা কি শিক্ষা দিবে? মা বাবা শিক্ষাটা কি দিবে? আমার নবী পাক বলেন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 4 বছর নয় তার চেয়ে আরো কম থাকে, বাচ্চাদের বয়স যখন 1.5 বছর 2 বছর হয় তখনই বাচ্চারা কথা বলতে শুরু করে, ঠিক না বেটি? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, ওই সময়ে তোমার এই বাচ্চাদেরকে তোমার ঘরের মধ্যে রাখিয়া তুমি তাকে পারিবারিক শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলুন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই পারিবারিক শিক্ষার মধ্যে সর্বপ্রথমে তোমরা শিক্ষা দিতে হবে হুব্বু নবিকা, তোমার নবীর প্রেম ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভালোবাসা শিখাইতে হবে? বলেন না, কার ভালোবাসা? আমার নবী পাক বলেন, সর্বপ্রথমে তোমার সন্তানকে তুমি তোমার নবীর প্রেম শিখাইতে হবে, নবীর ভালোবাসা শিখাইবে। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় নম্বরে বলেন ওহুব্বু আহলে বাইতি, দ্বিতীয় নম্বরে আমার আহলে বাইতের প্রেম ভালোবাসা শিখাইতে হবে। সুবহানাল্লাহ বলুন। কার ভালোবাসা? সর্বপ্রথমে নবী পাক বলেন, 1 নম্বরে পারিবারিক শিক্ষা হচ্ছে তোমার নবীর প্রেম ভালোবাসা শিখাইবে। দ্বিতীয় নম্বরে তোমার সন্তানকে আমি নবীর আহলে বাইতের প্রেম শিখাইবে। 3 নম্বরে আমার নবী পাক বলেন, ওইতে তোমার এই সন্তানকে এই পারিবারিক শিক্ষার মধ্যে তুমি কোরআনুল কারীম শিখাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি শিখাইতে হবে? কোরআনুল কারীম শিখাইতে হবে। এখন জানার বিষয় হলো, নবীজি বললেন সর্বপ্রথমে তোমার বাচ্চাকে তুমি তোমার নবীর প্রেম শিখাইবে। দ্বিতীয় নম্বরে বললেন আহলে বাইতের প্রেম শিখাইবে। 3 নম্বরে বললেন তাকে কোরআনুল কারীম তেলাওয়াত শিখাইতে হবে। তেলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ বলুন। এখন নবীর প্রেম প্রথমে শিখাইবে। কিভাবে শিখাইবে? বাচ্চাটা যখন আম্মু বলে আব্বু বলে, যখন বাচ্চা কোনো কথা বলা শিখে, ওই সময়ে তাকে বাচ্চাকে সাথে নিয়ে বাচ্চাকে জড়াইয়া রেখে আপনি বসে বসে আমার নবীর প্রেমের গান গান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের গান? নবীর প্রেমের গান। কিভাবে গাইবেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা। বলো বাচ্চারা বলো, মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন জঙ্গলের বাগে হরিণে চিনল দয়াল নবীকে, বন জঙ্গলের বাগে হরিণে চিনল দয়াল নবীকে, মানুষ হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদিন নাবিয়ানা। এইভাবে আপনি ওই বাচ্চাটাকে আপনি জড়াইয়া রেখে, বুকের মধ্যে জড়াইয়া রাখিয়া
আপনি নবী পাকের দরুদ ও সালাম পাঠ করুন, নবীর শান ও মান তেলাওয়াত করুন, নবী পাকের ইসমেত নবী পাকের জিকির করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আপনি একদিন, 2 দিন, 3 দিন যখন বলবেন, এই বাচ্চা আমার নবী পাকের শান শিখে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী পাক বলেন, তুমি তোমার ওই সন্তানকে আমার আহলে বায়তের প্রেম ভালোবাসা শিখাও, আহলে বায়তের প্রেম ভালোবাসা। এই সময়ে যদি মাওলা আলী সম্পর্কে বলেন, হযরত ইমাম হাসান সম্পর্কে বলেন, মা ফাতেমা সম্পর্কে বলেন, এই বাচ্চাটা কি সেইগুলা ধারণ করতে পারবে? পারবে না। পারবে? পারবে না। কারণ বাচ্চার বয়স এখনো 5 বছর পার হয় নাই। পার হইছে? বাচ্চার বয়স কম। এই বাচ্চাকে আপনি যদি মা ফাতেমা সম্পর্কে বলেন, মাওলা আলী সম্পর্কে বলেন, হযরত ইমাম হুসাইন সম্পর্কে বলেন, ইমাম হাসান সম্পর্কে বলেন, তাহলে এই বাচ্চা সেইগুলা বুঝবে না। তখন তাকে কি করতে হবে? তাকে বুকের মধ্যে জড়াইয়া রাখিয়া ওই আহলে বায়তের জিকির করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে আহলে বায়তের জিকির করবেন? ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ও গো মা ফাতেমা লাখো সালাম, ও গো মা ফাতেমা লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ও আলী ও ইয়া আলী ও আলী লাখো সালাম, ইয়া আলী ও আলী লাখো সালাম। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনি সকাল এবং সন্ধ্যা বাচ্চাকে তালিম দিতে থাকবেন, বাচ্চা এগুলা শিখবে। ঠিক কিনা? ঠিক কিনা? এইবার প্রথমে বলেছেন নবীর প্রেম ভালোবাসা, আমার নবী পাক। দ্বিতীয় নম্বরে বলেছেন আমার আহলে বায়তের প্রেম ভালোবাসা। 3 নম্বরে গিয়া বলছেন কোরআনুল কারীম শিখাও। সুবহানাল্লাহ বলুন। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শিক্ষা কয় নম্বরে বলেছে? কয় নম্বরে বলেছে? 3 নম্বরে বলেছে তোমার সন্তানকে তুমি কোরআনুল কারীম শিখাও। এখন আমরা করি কি, এই বাচ্চাটা যখন কোন রকমে 2 বছর, 3 বছর, 4 বছর, 4 বছরও বাড়িতে পারে না, 4 বছরের ভিতরে তাকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসে। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই যে তাকে মাদ্রাসায় দেওয়া হলো, আমার নবী পাক তো বলছেন আগে তুমি তোমার পারিবারিক শিক্ষা দাও, পারিবারিক শিক্ষার মধ্যে নবীর প্রেম শিখাও, আহলে বায়তের প্রেম শিখাও, ইভেন কি তুমি তাকে ঘরের মধ্যে কোরআনুল কারীম শিখাও। হয়তো এখন বলবেন আমরা তো হাফেজ না, আমরা তো নুরানি ট্রেনিং জানি না, এখন নুরানি পদ্ধতিতে বাচ্চাকে আপনি কোরআন শিখাইতে হবে, তাহলে আমি কিভাবে শিখাইবো? হ্যাঁ, আপনি নুরানি পদ্ধতি জানার প্রয়োজন নাই, আপনি হাফেজ হওয়ার প্রয়োজন নাই, আলেম হওয়ার প্রয়োজন নাই। আপনি কি আলিফ থেকে ইয়া পর্যন্ত এই 29টা হরফ জানেন না? বলেন না জানেনি? যেই লোকটা একদিনও মাদ্রাসায় যায় নাই, কোরআনুল কারীম তেলাওয়াত করে নাই, সে কোনো উস্তাদের সোহবত নেয় নাই, তাকেও যদি জিজ্ঞাসা করেন সূরা ফাতিহা থেকে অন্তত সূরা ফিল পর্যন্ত এই সূরাগুলা বলতে পারে না। তাহলে এই শিক্ষাটা কোন শিক্ষা? এটা হলো পারিবারিক শিক্ষা। তাহলে এই বাচ্চাকে আপনি কোরআনুল কারীম কিভাবে শিখাইবেন? বাচ্চাকে আপনি শিখান আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, এইভাবে যখন আপনি শিখাইবেন, আপনি এইভাবে শিখাইয়া দিলে আমার নবী পাকের তরিকা পালন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি এই বাচ্চাকে শিক্ষা প্রতিষ্ঠানে দেন, এবার হলো তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রথমে হলো কোন শিক্ষা? পারিবারিক শিক্ষা, তারপরে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষার মধ্যে ছেলেকে আদব শিখাইতে হবে।
বাচ্চাকে আদব শিখাইতে হবে, বাচ্চাকে মা বাপের খেদমত শিখাইতে হবে, বাচ্চাকে উস্তাদের কদর শিখাইতে হবে, বাচ্চাকে মুরব্বীকে দেখলে সম্মান করার তালিম দিতে হবে, বাচ্চাকে মা বাপকে পায়ে হাত দিয়া সালাম করা শিখাইতে হবে। কেমনে করতে হবে? আগে নিজে করবেন নিজের মা বাপেরই, তারপরে বাচ্চারা দেখাইবেন, এই যে দেখো আমি যেইভাবে আমার মা বাবাকে সালাম করতেছি তুমিও এইভাবে করতে হবে। সুবহানাল্লাহ বলুন। এটাকে বলা হয় পারিবারিক শিক্ষা। এটাকে বলা হয় কি? পারিবারিক শিক্ষা। আমার নবী পাক বলেন এই পারিবারিক শিক্ষার পরে তুমি তোমার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানের মধ্যে দাও। এই প্রতিষ্ঠানের মধ্যে যাওয়ার পরে তখন তার এইবার প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন হবে। এই প্রাতিষ্ঠানিক শিক্ষাটার মধ্যেও দিতে গিয়া এখন দেখতে হবে কোন প্রতিষ্ঠানের মধ্যে আহলে বায়াতকে মানে। সুবহানাল্লাহ বলুন। কোন প্রতিষ্ঠান আমার নবী পাকের আহলে বায়াতকে মানে, কোন প্রতিষ্ঠানের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে, ওই প্রতিষ্ঠানের মধ্যে যদি দেওয়া হয় তাহলে সেইখানে এই বাচ্চা নবীর প্রেম শিখবে, আহলে বায়াতের প্রেম শিখবে, সাথে সাথে কোরআনুল কারীম শিখে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى محمد اللهم محمد وعلى آله আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মাতা পিতার খেদমত। সুবহানাল্লাহ। কোনটা? মাতা পিতার খেদমত। আমি শুধুমাত্র ছোট্ট একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, পর্দা করো, তাসবিহ তাহলিল সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু মা বাপের খেদমত নাই, এই ব্যক্তির দ্বারা কোনো ফায়দা। আপনি ভাই ও বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন থেকে শুরু করে আউলিয়া ইকরামদের জীবনী যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা আউলিয়া ইকরামের জীবনের মধ্যে দেখা যায় মা বাপের খেদমতের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। কে কে? এ বাবারা তোমরা কথা বলো। কে কি নাম বলছি? উনি কি আল্লাহর ওলি? উনি কি বলো কি? উনি কি? উনি কিভাবে ওলি আল্লাহ হয়েছেন তোমরা শোনা দরকার আছে নি? বলো শোনা দরকার আছে? তাহলে তোমরা এখন কিছু খাইতে পারবে না, কথা শোনো। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন তার বয়স 5 থেকে 7 বছর, কত বছর? বাচ্চারা 10 বছর বয়স পর্যন্ত মা বাপের সাথে ঘুমাইবে, নবী পাকের নির্দেশ। সুবহানাল্লাহ বলুন। কত বছর? 10 বছর পরে বাচ্চাদের বিছানা আলাদা হয়ে যাবে। আমার নবী পাকের সেই নির্দেশনা এখন আমাদের মধ্যে আসেনি? কই আছে? মা বাপের বুকের মধ্যে বাচ্চা থাকার কথা 10 বছর পর্যন্ত। 4 বছর না যাইতে তো নিয়ে জেলখানা দিয়ে আইয়ে, তাইলে এই বলা মা বাপের খেদমত কেমনে করবো? এই বলা তো ডাকাইতে হইব। কথা বুঝেন নাই? নবীর সুন্নতের দিকে তো আমরা নাই, আছে নাকি? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জানের সাথে রাত্রে ঘুমাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলো কোথায় ঘুমাইতেছে? তোমরা শোনো, তোমরা কোথায় ঘুমাইতেছে? আম্মা জানের সাথে ঘুমাইতেছে। গভীর রাত্রে আম্মা জান ডাক দিলেন, বাবা বাইজিদ, এ বাইজিদ আমাকে পানি দাও, পানি দাও। সুবহানাল্লাহ। কি চাইছিল? কি চাইছে? পানি চেয়েছে।
হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে শট করে দৌড়ে পানির কলসির মধ্যে গেলেন। পানির কলসির মধ্যে গিয়া পানির কলসি লাড়া দিয়া দেখে কলসি ঠন 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 করে আওয়াজ দেয়, কলসির মধ্যে পানি নাই। কি নাই? কলসির মধ্যে পানি নাই। হযরতে বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমার আম্মা জান পানি চেয়েছে, এখন যদি আমি বলি পানি নাই তাহলে কি হবে? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই গভীর রাত্রে পানির কলসি নিয়ে ঘর থেকে বাইরে হয়ে ঝর্ণার ধারে চলে গেলেন। সুবহানাল্লাহ বলুন। কোথায় গেছে? এই যে পাহাড়ের থেকে আগে পানি নাম তৈরির গীতা কইতো, এই ঝর্ণার ধারে চলে গেলেন। ঝর্ণার ধারে গিয়া ঝর্ণার থেকে পানি কলসি পুরাইয়া ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে আসে এক গ্লাস পানি হাতের মধ্যে নিলেন। কয় গ্লাস? এই বাবারা বলো কয় গ্লাস? এক গ্লাস পানি হাতের মধ্যে নিলেন। এই পানিটা হাতের মধ্যে নিয়া আবার মায়ের শিয়রের মধ্যে গিয়া দেখতেছেন মা গড় গড় করে নাক টানতেছে আর ঘুমাইতেছে। সুবহানাল্লাহ বলুন। কি করতেছে? মা ঘুমাইতেছে। এখন যে বাচ্চার কাছে পানি চাইছে, বাচ্চার দায়িত্ব কি? মার শিওরের মধ্যে পানির গ্লাসটা রাখিয়া শুইয়া ঘুমাইয়া যাও, ঠিক না? কি করতে হইব? মারে পানি খাওয়াইতে হইব নি? এখন পানি খাওয়াইতে হইলে কি করতে হইব? মারে ঘুম থেকে জাগাইতে হবে, জাগাইয়া পানি খাওয়াইতে হবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমার আম্মা জান এখন গভীর ঘুমন্ত অবস্থায় আছে, আরামের ঘুম যাচ্ছে। এই মুহূর্তে যদি আমি আম্মাকে যদি ডাক দেই পানির জন্য, তাহলে যদি আম্মা জানের অন্তরে একটু আঘাত হয়ে যায় তাহলে আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আমার জিন্দেগি কি হবে? এই মাকে এখন গালি দেয়, এই মাকে এখন মারে, এই মাকে এখন কোথায় নিয়ে দিয়ে আসে? আশ্রমে, বৃদ্ধাশ্রমে। কোথায় দেয়? তবে একটা জিনিস জেনে রাখুন, কোন রিকশাওয়ালার মা বৃদ্ধাশ্রমে যায় না, কোন কৃষকের মা বৃদ্ধাশ্রমে যায় না, কোন শ্রমিকের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। আমার দেশের যত উচ্চ শিক্ষিত আছে তাদের মাতা পিতা বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়, ঠিক না বেঠিক? কোন ইমাম সাহেব, কোন মুক্তবের হুজুর, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মসজিদের ইমাম সাহেব, তাদের মাতা পিতা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমের মধ্যে আছে যত উচ্চ শিক্ষিত লোক। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। কেন? তাদের মধ্যে পারিবারিক শিক্ষার অভাব ছিল। কিসের অভাব ছিল? পারিবারিক শিক্ষার অভাব। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে আসলেন। পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মায়ের শিয়রে গিয়া দেখতে পাইলেন আম্মা জান ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ বলুন। আরো আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি আমার আম্মা জানকে ঘুম থেকে জাগাই, যদি আরামের ঘুমটা ভেঙে যায়, তাহলে যদি মনে কষ্ট হয় আমি কষ্ট দিব না। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মায়ের শিয়রে দাঁড়াইয়া আছেন। মা যখন আবার ঘুম থেকে জাগ্রত হবে, জাগ্রত হইয়া যদি আমার কাছে পানি চায়, পানিটা চাইতে দেরি, আমি যাতে দিতে দেরি না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি সহজ কাজ না কঠিন কাজ? বাচ্চার বয়স কত? 5 থেকে 7 বছর। এই বয়সের বাচ্চা পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, কন্যা সুবহানাল্লাহ। ফজরের আযানের মধ্যে বাড়তি আযান আসেনি? কি আছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিলেন, ঘুম থেকে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। হযরতে বাইজিদ বুস্তামির আম্মা জানের কানের মধ্যে ওই মুয়াজ্জিনের আযানের আওয়াজ যখন গেল, মুয়াজ্জিনের আযানের সাথে সাথে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে চক্ষু মেলে দেখতেছেন ওই সন্তান বাইজিদ এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান তখন চিন্তা করলেন,
কেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা মুফতি আলমগীর হোসেন রেজবি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সকলে বলুন মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন দেখলেন আমার ছেলে এই বাচ্চা মানুষ পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে, তার কারণ কি? রাত্রে পানি চেয়েছিলেন, সেই কথা স্মরণে নাই। বাচ্চাকে জিজ্ঞাসা করেন, ব্যাপার কি বাবা, তুমি পানি নিয়ে কেন দাঁড়িয়ে আছো? ওই বাচ্চা তখন ডাক দিয়ে বললেন, আম্মা জান, ওই গভীর রাত্রে আপনি যখন আমার কাছে পানি চেয়েছিলেন, আমি ঘুম থেকে উঠে দৌড়ে কলসির কাছে গেলাম। কলসির নিকটে গিয়া দেখতে পাইলাম কলসির মধ্যে পানি নাই। এই পানির জন্য আমি ঝর্ণার ধারে চলে গেলাম। কলসি ভর্তি করে যখন পানি নিয়ে ঘরের মধ্যে ফিরলাম, আপনি ঘুমিয়ে পড়েছেন। এই জন্য আমি এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে আপনার শিওরে দাঁড়িয়ে আছিলাম। যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাইবেন আমি আপনাকে ডাক দেব না, আপনার ঘুম নষ্ট করব না। যখন জাগ্রত হবেন, জাগ্রত হইয়া আমার কাছে পানি চাইতে দেরি, আমি যাতে পানি দিতে দেরি না হয়, এই জন্য পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান মাত্র ঘুম থেকে উঠছে। এখন ওযু আসেনি? আসেনি? ঘুমাইলে ওযু থাকে? থাকে না। ওযু নাই, পবিত্রতা নাই। এমন অবস্থায় হযরতে বাইজিদ বুস্তামির আম্মা জান যখন দেখলেন আমার সন্তান এই সারাটা রাত্র একটা গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে আমার শিওরে দাঁড়িয়ে আছিল, এই অবস্থার মধ্যে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা শোনার সাথে সাথে আম্মা জান আল্লাহ পাকের দরবারে দুইটা হাত উঠিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কি করছে? হাত উঠায় বলতে লাগলেন, আয় আল্লাহ, আমার এই মাসুম বাচ্চাটা যেমনি ভাবে মাকে সন্তুষ্ট করার জন্য মায়ের খেদমতে সারাটা রাত্র পানি নিয়ে দাঁড়িয়ে আছিল, আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে এমন একটা নেক সন্তান বানাও যাতে করে আমার এই সন্তানের কাছে কিয়ামত পর্যন্ত মানুষ আসিয়া এমনি দাঁড়াইয়া থাকে। কন্যা সুবহান। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে, রওজা শরীফে মানুষ যায়নি? যায়নি? কোনটা কয়টার সময় যায়? দিনও যায়, রাত্রে যায় না। 24 ঘন্টা, 24 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এমনি ভাবে তার কাছে দাঁড়িয়ে তার ফয়জাত নেওয়ার জন্য সমস্ত এলাকার, সমস্ত পৃথিবীর মানুষ তার উসিলা তালাশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ও বাবারা, শুধু তাই নয়, আউলিয়া ইকরামদের জীবনের দিকে যদি এমনি ভাবে একের পর এক তালাশ করা হয়, সমস্ত আউলিয়া ইকরামের জীবনের মধ্যে দেখা যায় তারা মায়ের খেদমতের মাধ্যমে ওলি আল্লাহ হয়েছেন, বাবার সন্তুষ্টের মাধ্যমে ওলি আল্লাহ হয়েছেন। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রিদা রব্বি রিদাল ওয়ালিদাইন, একমাত্র মাতা পিতার সন্তুষ্টের মাধ্যমে। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। মা বাবার নারাজির মধ্যে রয়েছে আল্লাহ পাকের নারাজি। আজকে আমাদের দেশে ওই সন্তানদের মধ্যে পারিবারিক শিক্ষা নাই, শুধুমাত্র তাকে হাফেজ বানাইতে হবে, তাকে হাফেজ বানাইতে হবে। এই হাফেজ বানানোর জন্য ওই কোনো আকীদা ভিত্তিক প্রতিষ্ঠানের মধ্যে সন্তানকে না দিয়া ওই বেঈমান এজিদের ছেলেদের হাতের মধ্যে দিয়া এই ছেলেটাকেও এজিদ বানাইতেছে। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? লাগাইছেন মান্দার গাছ, এটা তো নাকি আপেলের আশা করা যাবে? বলেন আপেলের আশা করা যাবে? এই বাচ্চা ছেলেরা এখন মান্দার সাইয়্যিদানা মাওলানা
محمد اللهم صل على وعلى तेरे नस्ल पाक में है बाचा बाचा नूर का तू ही आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली محمد وعلى آله সবাই মহব্বতে আওয়াজ দিয়ে করুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা محمد اللهم صل محمد وعلى محمد وعلى محمد يا حنان يا منان يا سبحان يا حنان يا سبحان مدد كن يا نور عالم رحمان اللهم محمد وعلى محمد وعلى يا كريم يا رحيم سيد يا كريم يا سيد أنت مولا يا حبيبي مرشدي اللهم وعلى محمد وعلى محمد تو ذکر کر لا الہ الا اللہ لا الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ لا الہ لا إله إلا الله ولا إله إلا الله محمد رسول الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান স্রষ্টা ও সৃষ্টির ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক সুন্নি সম্মেলন ফয়জানে মদিনা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আয়োজিত আজকের এই আজিমুশান নূরানি ইমানি জান্নাতি মাহফিলে শুভাগমন করিবেন মুহি আহলে সুন্নাত মখদুমে মিল্লাত ফকি উম্মত রানুমায়ে শরীয়ত পীর তরিকত হযরতুল আল্লামা আলহাজ মুফতি মোহাম্মদ নাজিরুল আমিন রিজভী হানাফি কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব মুহিব্বিনে আহলে বাইত রিজভিয়া দরগা শরীফ শতশ্রী নেত্রকোনা। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব, উপাধ্যক্ষ বড়ুয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে তশরিফ আনবেন জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, সভাপতি ভবানীপুর ইউনিয়ন বিএনপি। প্রধান মেহমান জনাব মোহাম্মদ নুরুল আলম সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বাতাইছড়ি। প্রধান আকর্ষণ হাফেজ হজরত মাওলানা রায়হান জালালি সাহেব, খতিব কালিয়াপুর জামে মসজিদ লাকসাম কুমিল্লা। প্রধান বক্তা হিসাবে যিনি তশরিফ আনছেন মাওলানা মুফতি শিহাবুদ্দিন চাঁদপুরি সাহেব, ভাইস চেয়ারম্যান মদিনার কাফেলা বাংলাদেশ, ইমাম ও খতিব তালুকপাড়া দিঘিরপাড় জামে মসজিদ। বিশেষ বক্তা হিসাবে তশরিফ আনছেন মুফতি আলমগীর হুসাইন রিজভী আন-নাজিরি সাহেব। মঞ্চ উপবিষ্ট দিগার উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আশিকানে মিল্লাত, আশিকানে মুস্তফা, ফেদায়ে রাসূল, অত্র মাদ্রাসার আসাতাজায়ে কিরাম, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং মঞ্চ উপবিষ্ট অত্র মাদ্রাসার তোলাবায়ে জাম, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া। তার কারণ আমাদের দেশে এখন মাদার গাছ তেমন আসেনি, নাই, যার কারণে তারা চিনবে না। এই মাদার গাছ লাগানোর পরে এই গাছের থেকে যদি আমি আপেল খাওয়ার আশা করি, বরুই খাওয়ার আশা করি, তাহলে এটা কি আশা পূরণ হবে?
কোনো অবস্থাতে নয়। এই জন্য বাচ্চাদেরকে সর্বপ্রথমে শিখাইতে হবে নবীর প্রেম, সাথে সাথে শিখাইতে হবে আহলে বায়তের প্রেম। তারপরে আপনি কোরআনুল কারীম শিখাইবেন, তাও আকীদা ভিত্তিক প্রতিষ্ঠানে। ঠিক কিনা বলেন? দরকার আছে কিনা? যদি থাকে এই ছেলেটা মা বাপের খেদমত করবে, যদি এমনি ভাবে সন্তানকে আলেম বানানো হয়, সুবহানাল্লাহ বলো, হাফেজ বানানো হয়, আলেম বানানো হয়, তাহলে এই সন্তানের দ্বারা আপনার দুনিয়াতেও ফায়দা হবে, পরকালেও ফায়দা হবে, কবরেও ফায়দা হবে। যদি এজিদের মাদ্রাসায় দেওয়া হয়, আমাদের অনেক সুন্নি ভাইয়েরা আছে কোনো না কোনো পীরের মুরিদ, কোনো না কোনো পীরের মুরিদ। আমরারে দাওয়াত দেয় মাঝে মধ্যে মিলাদ শরীফ পড়ার জন্য। বাচ্চা এই এই এইরকম বয়সের ছোট ছোট বাচ্চা, এদের পোলা করো ঢোকে না। আমরা মিলাদ পড়ি, ক্যাম করি, সালাম দেই, পোলা বাইরে বাইরে আনে। তার কারণ কি? ওই এজিদের প্রতিষ্ঠানের মধ্যে দেওয়ার পরে এই ছেলেটাকে সর্বপ্রথমে নবীর প্রেম শিখায় নাই, আহলে বায়তের প্রেম শিখায় নাই, মা বাপের খেদমতের কথা বলে নাই। তাকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছে মিলাদ পড়া বেদাত, কারিয়ানা জুড়ে কি শিখেছে? মিলাদ পড়া বেদাত, কবর পূজা বেদাত। এই বেদাত বেদাত শিখাইতে শিখাইতে এই পোলার 2 বছর শেষ। কয় বছর? মাত্র ভর্তি করছে 3 মাস হয়েছে। পোলায় বাইতে মিলাদ বরণ যাইত না, এটি বেদাত। পোলার বাপ দাদা 14 গোষ্ঠী পীরের মুরিদ, কয় তোমার পীরও বেদাতি। এখন আমরা কি সঠিক পথে আছি না ভুল পথে আছি? বলেন, আমরা কোন পথে আছি? আমরা সঠিক পথে আছি। তাই আমি সর্বস্তরের সুন্নি জনতাকে উদারত আহ্বান জানাবো, ছেলেকে আলেম বানানো ফরজ নয়, তার আকীদা সঠিক করা ফরজ। ছেলেকে হাফেজ বানানো ফরজ নয়, তার আকীদাকে সহি করা সেটা মা বাবার জন্য ফরজ। কারণ কিয়ামতের ময়দানে যখন আকীদার কারণে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই সময়ে এই সন্তান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আজকে আমাকে জাহান্নামে নিতে পারবেন না, তার কারণ আমাকে এইভাবে সঠিক পথ দেখানো হয় নাই। কয় কেন? যদি জিজ্ঞাসা করা হয় কেন, বলবে আমার মা বাপকে নিয়ে যান, আমার মা বাপ আমাকে যেই শিক্ষা দিয়েছে আমি সেটার উপরে বহাল আছি। অতএব এই অপরাধের জন্য আমি অপরাধী নয়। অপরাধী কে? বলেন কে? মা বাপ। অতএব মাতা পিতা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। ছেলেকে হাফেজ বানানোর জন্য এত পাগল হবেন, ওই ছেলে হাফেজ হবে ঠিক আছে, কিন্তু আপনাকে ভাত খাওয়াইবে না। কেন? কইব বাপ বেদাত, এটার ভাত খাওয়াইলে লাভ হইতো না, এটা কবর পূজারি, পীরের বাচ্চা এন কবর পূজা করে। আমরা কি পূজা করি না জিয়ারত করি? বলেন, পূজা না জিয়ারত? এটার বিরুদ্ধে থাকলে পোলায় কব না, এটার ভাত খাওয়াইলেও গুণ হইব, ভাত খাওয়ান যাইতো না। অতএব এই আলেম বানানোর সে না বানানো ভালো। ঠিক কিনা ঠিক? বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, নবী তো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাকের পরে যার স্থান, সুবহানাল্লাহ। কার? আল্লাহ পাকের পরে যার স্থান। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মা হালিমাতুস সাদিয়ার হাতের মধ্যে লালিত পালিত হয়েছে কিছুদিন। এই সময়টুকুর জন্য মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের মজলিসের মধ্যে আগমন করলেন, নবী পাক সাহাবা ইকরামদেরকে নিয়ে তালিম দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলুন। এই অবস্থায় যখন মা হালিমা হুজরা শরীফের মধ্যে নবী পাকের নিকটে আগমন করতেছেন, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মায়ের খেদমত দেখাইয়া, মায়ের সম্মান দেখাইয়া নবী পাক বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে হযরতে মা হালিমাকে নিজের পাশে বসাইলেন। বসানোর সাথে সাথে আমার নবী পাকের রুমাল মুবারক বিছাইয়া দিয়া মা হালিমাকে বসতে দিলেন। সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের নিকটে যেই জন্য আসছেন তার কথাবার্তা শেষ করে
নবী পাকের নিকট থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখলে দাঁড়িয়ে যাই, অথচ আজকে আপনি একজন মহিলা দেখে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে তা সম্মান করি, আপনাকে দেখলে আমরা চুমু খাই, আপনার চাদর মুবারক, কাপড় মুবারকের মধ্যে আমরা চুমু খাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার রুমাল মুবারক একজন মহিলাকে আপনি বিছাইয়া দিলেন, তার কারণ কি? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই মহিলাটা কোন মহিলা সেটা কি তোমরা জানো? তিনি আমার হচ্ছে দুধ মা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি মা? দুধ মা। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যদি এইভাবে মায়ের খেদমতের দিকে যাইতে পারে, আমার দেশের মৌলবী যদি মা বাবাকে ভাত না খাওয়ায়, তারে মৌলবী বলা যাবে? তার পিছনে নামাজ পড়া যাবে? কারণ মা বাবা যার উপরে অসন্তুষ্ট, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। অতএব এই লানতপ্রাপ্ত লোকের পিছনে নামাজ পড়লেও নামাজ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সর্বশেষ আমার যেই কথাটা রয়ে গেল, সেই কথাটা হলো, আমরা আহলে বায়তের যেইখানে নবীর আহলে বায়তের শান শৌকত আছে, সেই দিকে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আহলে বায়তকে বাদ দিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানি এবং আমলি জিন্দেগি নসিব করেন এবং এই ফয়জানে মদিনা মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। আরো আওয়াজ দিয়ে বলুন আমিন। এই